হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। স্টার্ট ফর কুকিং। তোমরা কে কোথায় কেমন আছো আমাকে একটু জানিও। আমি আজকে কি রান্না করব আমি তোমাদের মাত্র একটা তরকারি দেখাবো। এই দেখো আমার উস্তে ভাজা কমপ্লিট। আমি ভেজিটেবল রান্না করব, যেটাকে বলে তিতের তরকারি। ডাঁটা, পটল, আলু, মিষ্টি আলু, গোল আলু, তারপরে বরবটি, মানে যত প্রকার সবজি ছিল, আর কাঁচকলা, এটা দিয়ে ডালের বড়ি যে ভেজে রাখছি, আর উস্তে ভাজা হয়ে গেছে। এটা দিয়ে আমি তিতের তরকারি বলে, এক কথায় ভেজিটেবল সবজি বলতে পারে। আমি এর ভিতর মাত্র দুটো কাঁচা লঙ্কা দেবো। আমি এখন কিভাবে এটা রান্না করব সেটা দেখাবো। সবজি এই যে কেটে রাখছি, ধুয়ে রাখছি সুন্দর করে। সবজি রান্না করব তিতের তরকারি যেটাকে বলে, আর বরবটি ভাজা, উস্তে ভাজা করবো না আজকে। ডাল রান্না করা হয়ে গেছে আমার, মুসুর ডাল। তো আমি কিভাবে করি এটা দেখতে থাকেন। আমি রান্নাটায় কি ফোড়ন দেব, দুটো তেজপাতা। এই যে তিতের তরকারিতে তেজপাতা দিতেই হবে। দুটো বলতে একটা থেকে কিছুটা ছিঁড়ে নিয়ে দুই টুকরো করেছি। এখানে ফোড়ন দিলাম, 5 ফোড়ন। আর মাত্র এই যে 2-3টা কাঁচা লঙ্কা, বেশি ফোড়ন দেওয়া যাবে না। এটা যখন একদম লাল হয়ে যাবে, মানে দেখেন ফোড়নের চেহারাটা, ওগুলো কিন্তু সব লাল লাল হয়ে গেছে। পুরানো যাবে না, কালো করা যাবে না। এবার আমি তরকারিটা ঢেলে দেব। এই যে আমি চুলার আঁচটা একটু কমিয়ে দেবো, যেহেতু আমি তরকারিটাকে ভালো করে ভাজবো। একটু ভেজে নিতে হবে, মানে নেড়ে চেড়ে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখেন গ্যাসের আঁচটা কত কমায় দিচ্ছি। আর আমি বেশি করে একটু তেল দিচ্ছি, অনেকটা তরকারি আর কাঁচকলা, তারপরে বিভিন্ন ভ্যারাইটির তরকারি, তো একদম আটেলা হলে, খসখসে হলে ভালো লাগবে না খেতে। আর তিতের তরকারিতে যদি একদম কম তেল হয়, তরকারি তেতো হয়ে যাবে, তেতো হলে ভালো লাগে না। এটাকে আমি তেতো হতে দেব না। এটাকে আমি অল্প একটু হলুদ দেবো, 1 চিমটি। তিতের তরকারিতে হলুদ আপনারা না দিলেও পারেন, যেহেতু আমি উচ্ছে ভাজার মধ্যে হলুদ দিচ্ছি। হলুদ আর ডালের বড়িটা ভেজে রাখছি, সেটা তো দেখতে পাচ্ছেন। আপনি ডালের বড়ি ভেজে ইচ্ছে করলে এমনিও খেতে পারেন, কাঁচা কাঁচাও খাওয়া যায়। আমি এটাকে চাপা দিয়ে বারবার চাপা দিয়ে সুন্দর করে সিদ্ধ করে ফেলবো। সিদ্ধ করে ফেলার পর তারপরে আমি অল্প একটু ফুটানো পানি অ্যাড করে দেবো। ফুটানো পানি অ্যাড করে হলুদ দেবো না, 1 চিমটি হলুদ দেবো, আর পরিমাণ মতো লবণ দেবো। তারপরে যখন এটা ভালো করে সিদ্ধ হয়ে আসবে, আমি তখন উস্তেটা আর হচ্ছে ডালের বড়িটা ঢেলে দেবো। আপনাদের আমি দেখাবো যে কেমন করে করবো। আর আমি লাস্টে এটাকে এই যে এইটুকু আদা, এটাকে আমি বাটবো। আদা বেটে আর একটু রাঁধুনি বেটে, যখন আমি তেলের পর আর একবার তরকারিটাকে ফোড়ন দিয়ে দেবো, তখন আমি আদাটা আর রাঁধুনিটা দিয়ে দেবো। তো আপনারা দেখতে থাকেন। এর মধ্যে একটু কাঁচা দুধ দিলে ভালো হয়। তো দেখি আমার দুধ আছে কিনা, দুধ সম্ভবত আছে, আমি একটু দুধ দিয়ে দেবো, কাঁচা দুধ, নামানোর কিছু সময় আগে। আমার তরকারি যে আমি সাতলায় নিতে চাইছিলাম না, যেটাকে বলে ভেজে কষিয়ে নিতে চাইছিলাম, এটা শুধু 5 ফোড়ন দিয়ে আর তেজপাতা দিয়েছি। আর এই দেখেন তেল হয়ে গেছে, দেখছেন? এটা তেল হয়ে গেছে। এখন আমি এর ভিতরে, এটা কিন্তু আমি হলুদ ব্যবহার করি না, যেহেতু আমি নিরামিষ তিতের তরকারি রান্না করব, সবজি রান্না করব, আর এই কারণে বেশি মানে হলুদ দেয় না। হলুদ দিলে কি হয়, টেস্ট ভালো হয় না। হলুদ দিলে হচ্ছে পিষে তিতে হয়ে যাবে। এই দেখেন আমি ডালের বড়ি আর দিয়ে দিচ্ছি, এর ভিতরে উস্তে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে নেড়ে চেড়ে এর সাথে মিশিয়ে দেব। এটাকে আমি সুন্দর করে মিক্স করে দেব। মিক্স করে আমি এখানে কিছুটা ফুটানো পানি অ্যাড করব। মানে আমি একটু ঝোল রাখবো, মানে অল্প ঝোল। সবজিটা কেমন হবে, একটু তেল ঝোল। এই দেখ আমি দুধ রান্না করতেছি। এই দুধ থেকে আমি কাঁচা দুধ দিলেও হয়ে যায়, কাঁচা দুধ দেওয়া ভালো। তরকারির মধ্যে যদি কাঁচা দুধ দেয় তাহলে টেস্ট ভালো হয়। আমি দেখেন এই যে 4-5 একটু দিয়ে দিতে পারি। আপনি পানি না দিয়ে যদি দুধ দেন তাহলে তরকারিটা সুন্দর হয়। আমি পানি অ্যাড করে দেবো। এই দেখেন এই যে জল অ্যাড করে দিচ্ছি। আমি এটাকে একটু ঝোল বানাবো, অল্প ঝোল, বেশি ঝোল না। আমি নামানোর সময় সবাই কর্নফ্লাওয়ার দেয়, অনেকে আছে চাইনিজ রান্না করে, এটা রান্না করে সেটা রান্না করে কর্নফ্লাওয়ার দেয়। আমি কর্নফ্লাওয়ার কখনো দেই না। কর্নফ্লাওয়ার দিলে কি হয়, একটু কেমন বিজল হয়ে যায়, আমার এটা পছন্দ হয় না। তো আমি গোবিন্দভোগ চালের, এখানে আর একটু ঝোল দিতে হবে, মানে পানি দিতে হবে। কেন, এই তরকারিটা আর একটু সিদ্ধ হবে, যেহেতু কাঁচকলা আর ডাঁটা তো একটু শক্ত। এটা তো বাড়ির ডাঁটা নয়, কিনা ডাঁটা ভালো হয় না। তো কাঁচকলা আমার সিদ্ধ হয়ে গেছে, আমার সব তরকারি সিদ্ধ হয়ে গেছে। আমি এটাকে সুন্দর করে চাপা দিয়ে রাখবো। আমি 1 চিমটি চিনি দেবো এর মধ্যে, একটু মিষ্টি হবে, অল্প একটু মিষ্টি হবে। তরকারিটা আমার
এখন আমি চাপা দিয়ে রাখবো। চাপা দিয়ে রেখে 10 মিনিট 4-5 মিনিট রান্না করে আমি নামানোর সময় একটু কাঁচা দুধ আর গোবিন্দভোগ চালের গুঁড়ো আছে সেটা মিক্সড করে দিয়ে তরকারিটা একটু মাখা মাখা করব। তখন আমার তিতের তরকারি রান্না কমপ্লিট হয়ে যাবে। রান্নার শেষটা হচ্ছে আপনাদের দেখাচ্ছি, একটু পরে দেখাবো। তো আমি তরকারিতে কি বাটা দিচ্ছি দেখেন, এটা রাঁধুনি, দেখেন রাঁধুনি বাটা, আর এই যে একটুখানি আদা, এই রাঁধুনিটা বেটে আদা বেটে আমি কিছুটা কর্নফ্লাওয়ার না, এটা গোবিন্দভোগ চালের গুঁড়ো, এটা দিয়ে আর দুধ দিয়ে মিক্সড করে আমি তরকারির ভিতর দিয়ে তরকারিটাকে নামিয়ে ফেলবো। তো আপনাদের দেখাবো যে কিভাবে আমি দিই। আমি তরকারিটাকে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করি। এই দেখেন তরকারি রান্না কমপ্লিট, প্রায় কমপ্লিট, সব সিদ্ধ হয়ে গেছে। ডালের বড়িগুলো দেখেন ফুলে ফুলে উঠছে, এই যে আমি এটা ভেজে নিয়েছিলাম তো ফুলে ফুলে উঠছে, নরম হয়ে গেছে কিন্তু বড়িটা আস্ত থাকবে, বড়িটা ভাঙবে না। এবার আমি কি করি, এ দেখেন আমার বাটাটা একটু আদা বাটা আর আমি কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে। এই যে এটা হচ্ছে গোবিন্দভোগ চালের গুঁড়ো, যেটা দিয়ে আপনারা পোলাও রান্না করেন না সেই। আর এই দেখেন এখানে দুধ অ্যাড করলাম, একটুখানি দুধ দেব। আমি তরকারিতে মিষ্টি দিতে চাইছিলাম, পরবর্তীতে দেখলাম কি যে এখানে আমার হচ্ছে মিষ্টি আলু দিছি, আমি তরকারির ভিতরে মিষ্টি আলু দিছি, ছোট্ট ছোট্ট দুটো আলু ব্যবহার করছি, যেহেতু আমি মিষ্টি আলু, এই যে মিষ্টি আলু দেখেন, এটা তিতের তরকারি, বেশি আবার মিষ্টি হলেও ভালো হবে না, আবার ঝাল হলেও ভালো হবে না, আর যদি বেশি ঝাল হয় মিষ্টি হয় তাহলে দুটোই বদহজম হবে। এবার আমি এটাকে দিয়ে দিলাম, এই যে এবার যেহেতু আমি ওটাকে দিয়ে দিলাম, বাটিতে একটু লেগে আছে, একটু দুধ দিয়ে ধুয়ে দেখেন, পানি দিলাম না, একটু দুধ দিয়ে, পানি যদি দিয়ে বারবার যদি আপনি তরকারিতে পানি অ্যাড করতে থাকেন তাহলে আপনার তরকারি পানসে পানসে হয়ে যাবে। আমি এবার প্রচুর পরিমাণে এটাকে ফুল স্পিড দিয়ে দিচ্ছি গ্যাসে, আমার তরকারি 2 মিনিটে রান্না হয়ে যাবে। গরমের দিনে যদি আপনারা প্রত্যেকে বাড়িতে সপ্তাহে একদিন হচ্ছে উস্তে দিয়ে ভাবে তরকারি রান্না করতে পারেন, মানে সবজি রান্না করতে পারেন, তিতের তরকারি যেটাকে বলে, এটা যদি রান্না করে খেতে পারেন তাহলে শরীরের জন্য অনেক উপকার। মানুষ শুধু মাছ মাংস নিয়ে পড়ে থাকে, মাছ মাংস হচ্ছে শরীরে প্রচুর ক্ষতি করে। যত এখন প্রত্যেকটা মানুষের লিভারে প্রবলেম, এদিকে প্রবলেম সেদিকে প্রবলেম, বয়স হয় নাই 30 বছর লিভার সিরোসিস হয়ে বসে আছে। এই দেখেন আমার ভাত রান্না কমপ্লিট, এই যে ঝরঝরে ভাত রান্না করতেছি। আবার এবার তরকারিটা হয়ে গেছে, দুধ জাল করেছি, দুধ দিয়ে বেল দিয়ে শরবত বানাবো বিকেলবেলা টিফিন করার জন্য। আমি আজকে যে তিতের তরকারি রান্না করলাম, আমার তরকারিটা আপনারা ফলো করবেন আর আমার মতো করে রান্না করবেন। আমি একটু মুখে দিয়ে দেখছি, তরকারিটা হেভি টেস্ট হয়েছে। আর গরমের দিনে তিতের তরকারি শরীরের জন্য উপকার সেটা বলছি, তো সেটা এখন আর বলার অপেক্ষা রাখে না, আমি এমনিই ভালো রান্না করি। আপনারা বলবেন এটা দেখানোর কি আছে, পেঁয়াজ রসুন ছাড়া তো কেউ রান্না করতে পারে না। এটা একেবারে সম্পূর্ণ একটা আলাদা কোয়ালিফিকেশনের রান্না, যেহেতু ডালের বড়ি দিছি, তরকারির টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেবে ডালের বড়ির কারণে। আমি এখনই তরকারিটাকে ঢেলে ফেলে দেবো। আজকে আমি যা যা রান্না করছি সব কিছু বলে দিছি, আর বলার কোনো অপেক্ষা নাই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজটাকে ফলো করবেন। আর আমার তরকারি রান্না কেমন হয়েছে, আমি গ্যাসের চুলোটা অফ করে দিলাম, তরকারিটা এখন ঢেলে ফেলবো। সবাইকে বাই বাই, অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা সবাইকে। আমি মিথিলা বোস।